তার ঠিক মাঝখানে বসে আছে সেই কাপালিক, কালো বস্ত্র ধারণ করে, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল সিঁদুর আর 5টি মুন্ডুর ছাপ, কানে সবের হাড়ের দুল, আর চারপাশে 8টি কাটা মুন্ডু, প্রতিটি এক একজন সাধকের। সে বসে আছে পঞ্চমুণ্ড আসনে, তার পায়ের নিচে মানুষের খুলি। সে চোখ বন্ধ করেই বলল, এই তারানাথ, তুই আমার নবম, তুই শেষ। তোর রক্তে আমি অমর হব রে। তোর শিরায় আছে তন্ত্রের অগ্নি, সেটাই আমার জন্য হবে দেবীর কাছে শেষ অর্পণ। তুই যা করছিস সেটা তন্ত্র নয়, অপতন্ত্র। তুই শক্তির পথে নয়, ভয় আর মৃতের ঘ্রাণে পথ বানিয়েছিস। এই পথ তোর নয়, এই পথ ধ্বংসের। এই কথা শুনে কাপালিক উঠে দাঁড়ালো। তার মাটিতে আঁকা রক্তমণ্ডল জ্বলে উঠল। সে তীব্র স্বরে মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওং ভৈরবায় কালী মাতঙ্গী স্বরূপিণ্যই দেহি মুন্ডম, দেহি মুন্ডম। তার চারপাশে শুরু হলো অদ্ভুত ভয়ঙ্কর শব্দ। পিশাচেরা তার চারপাশে উল্টো হয়ে ঘুরছে, তাদের মুখ দিয়ে বেরোচ্ছে বিষাক্ত নিঃশ্বাস, আর তারা ডাকছে, বলির সময় এসেছে, বলি চাই, রক্ত চাই। আমি আমার রুদ্রাক্ষের মালা শক্ত করে ধরলাম। তন্ত্রমন্ত্রে আমি শান্তিপন্থী, কিন্তু অপতন্ত্রে ব্যবহৃত হলে শক্তি তার বিচার। আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বললাম, ওম কালী কালী মহাকালী কালিকায় নমঃ। মা, তুমি অন্ধকার থেকে রক্ষা করো, আলোর উত্তরণ করো। এবার আমার পায়ের নিচে জ্বলে উঠল ত্রিকোণ। সেটা ছিল শ্রীচক্রের। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মর্টলেনের আড্ডা। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আজ ঠাকুরমশাই যে গল্প আমাদের শোনাবে তা ঘটে গেছে তার তান্ত্রিক জীবনের একদম শুরুর দিকে, যখন সবে মাতু পাগলি ও মধু সুন্দরী দেবীর সান্নিধ্য লাভ পেয়েছেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট শুনে ফেলি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ঠাকুরমশাইয়ের মুখ থেকে আরও নতুন ও ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যার সূচনা। শঙ্খধ্বনির শব্দ, মাটির প্রদীপের প্রজ্বলিত দৃশ্য যেন সময়টা জানিয়ে দিচ্ছে। আমরা মর্টলেনে ঠাকুরমশাইয়ের বাড়ির ভিতরে বসে আছি, যেখানে সময় যেন বহু রহস্য আর ভয়ের চাদরে আবৃত। স্বভাবসুলভ ভঙ্গিতে কিশোরী জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, অনেক দিন পর আপনার কাছে আবার এলাম। আজ একটা গল্প কিন্তু আমরা শুনবই। কথা শেষ হতে না হতেই চারি মুড়ি মাখা নিয়ে এলো। তেলে ভাজা সমেত মুড়িগুলোর সদ্ব্যবহার করতে করতে আমরা গল্প শোনার জন্য প্রস্তুত হলাম। ঠাকুরমশাই পাসিং শোতে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলেন, তোমরা জানো, সাধনার টানে আমি কত জায়গায় গেছি তা গুণে শেষ করা যাবে না। সেই সময় আমি বাঁকুড়াতেই ছিলাম, তন্ত্র সাধনার অন্বেষণে। দিনের পর দিন জঙ্গলের ধারে বসে মন্ত্র জপ করতাম। ঈশ্বর লাভের আশা, মুক্তির সন্ধান, এই ছিল আমার জীবনের ব্রত। তোমরা তো সব জানোই। এবারে আসি আসল কথাতে। বাঁকুড়ার এক বিস্তৃত প্রান্তে, জনবসতি থেকে অনেকটা দূরে ছিল এক ছোট্ট গ্রাম, ডোম পাহাড়ি। জঙ্গল ঘেরা এই জনপদে দিন যেমন শুষ্ক, তেমনি রাত্রি যেন জীবনের এক অন্ধকার পাতা। কিশোরী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এই নামে তো কোনো
গ্রামের নাম আগে শুনিনি। ঠাকুরমশাই বললেন ধীরে। এই নাম এখন আর নেই। সে নাম এখন কালের গভীরে চাপা পড়ে গেছে ভয় আর মৃত্যুতে। ডোমপাহাড়ি ছিল একসময় একটা বিস্তৃত জঙ্গল ঘেরা ছোট্ট জনপদ। নদী নেই, খাল নেই, শুধু শাল পলাশের অরণ্য আর মাঝে কয়েকটা মাটির ঘর। আমি তখন সদ্য কিছু কঠিন তন্ত্র সাধনা শেষ করেছি। মন চাইছিল নির্জনতা, প্রয়োজন ছিল সব সাধনা, আর সব সাধনার জন্য নিস্তব্ধ শ্মশান ঘাট। সেই খোঁজেই গিয়েছিলাম সেখানে। ঠাকুরমশাই একটু থামলেন, যেন সময়টা ঠিক মনে করার চেষ্টা করছেন। তারপর আবার বলতে শুরু করলেন। যতদূর মনে পড়ছে সন্ধ্যা নেমেছিল তখন। আমি পৌঁছই ডোমপাহাড়ির এক প্রান্তে, যেখানে আমি আশ্রয় পেয়েছিলাম গোপাল রায় নামক এক গৃহস্থের বাড়িতে। গোপাল রায়, তিনি একজন সহজ সরল কৃষক, স্ত্রী সন্তান নিয়ে থাকেন। প্রথমে আমাকে দেখে একটু ভয় পেয়েছিলেন, তবে আমার পরিচয় শুনে বললেন, বাবা, তুমি যদি ভগবানের লোক হও তবে তোমাকে থাকতে দিতে কোনো ভয় নাই, কিন্তু তুমি সাবধানে থাকবে। এখানে কিন্তু বিরাট বিপদ আছে। বিপদ? কি বিপদ ঠাকুরমশাই? ঠাকুরমশাই একটু চুপ করে বললেন, সব বুঝতে পারবে, ধৈর্য ধরো। ডোমপাহাড়ি ছিল এমন এক জায়গা, বলা ভালো এক ভয়ঙ্কর অধ্যায় আমার জীবনের। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে যায় সেই জায়গা। আতঙ্ক যেন এক লহমায় ঘিরে ধরে, আর বাতাস যেন পুঞ্জীভূত ভয়ের মেঘে ধীরে ধীরে আরো শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। আমি প্রথম রাতেই বুঝেছিলাম এখানে শুধু জঙ্গল নয়, আছে আরো অন্য কিছু, যেটা সুপ্ত আছে এই অন্ধকারের গভীরে। গোপাল রায় আমাকে গরম দুধ দিতে এসে ফিসফিস করে বলেছিলেন, বাবা, তুমি খুব ভালো লোক, কিন্তু অমাবস্যার রাত এলে দয়া করে বাইরে বেরোবে না। গ্রামের লোকগুলো, এমনকি অনেক বুড়ো বুড়িরাই অমাবস্যার রাতে গায়েব হয়ে গিয়েছিল অবাকভাবে। ইহারা কোনো বাধা মানে নাই। পরে তাদের রক্ত আর কাটা মুন্ডু খুঁজে পাওয়া যায়। কাটা মুন্ডু? সে কি? এ তো ভীষণ ভয়ানক। আমি এর শেষ দেখে তবে ছাড়ব। কথা শেষ হতে না হতেই গোপাল বললেন, আগে এক অমাবস্যার রাতে এক ওঝা গিয়েছিল। সকালবেলা দেখা যায় বাঁশ গাছের ডগায় উল্টো করে ঝুলানো ছিল ওর মুন্ডুটা। দেহের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। খুব শীঘ্রই আমি সেখানে যেতে চাই। ঠাকুর মশাই, তুমি তো শুনলা কি হয়েছিল ওই ওঝাটার? হ্যাঁ, শুনেছি আমি, তাও যাব। ভয় আমি পিছিয়ে থাকবো না। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আছে আমার সাথে। এত অবধি বলার পর ঠাকুরমশাই একটু জল খেলেন। এদিকে কিশোরী আর আমার মুখ যেন ভয়ে থমথমে হয়ে এলো। আমি দেখলাম ঠাকুরমশাইয়ের গলায় তখন এক অদ্ভুত শীতলতা। মনে হচ্ছিল শুধু এই গল্প তার স্মৃতি নয়, এর সাথে ভয়ও আছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম। তারপর তিনি আবার বলতে লাগলেন। আমি থামিনি, বরং উৎসাহ আরো বেড়ে গিয়েছিল, কারণ এই ধরনের অভিশপ্ত জায়গায় তন্ত্রের আবেশ থাকে। আর শুধু তাই নয়, এখানে আগের অমাবস্যার রাতে যে ভয়ঙ্কর অমানিসা ঘনিয়ে এসেছিল, তার থেকে সেই অভিশাপের শক্তি আরো কয়েক গুণ দৃঢ় হয়েছে। পরদিন সকালে আমি গ্রামের লোকজনদের সঙ্গে আলাপ করলাম। তারা মুখে কিছু না বললেও চোখে ছিল এক রাস আতঙ্ক। শুধু একজন বয়স্ক লোক বলেছিলেন, এ গ্রামের উপর বহুদিন ধরেই এক অভিশাপ আছে। এখানে এক কাপালিকায় ছিল বহু বছর আগে। এই গ্রামের দক্ষিণ দিকের শ্মশানে সে তন্ত্র সাধনা করত। ডোমরা তাকে দেখেছিল
কতগুলো মরার খুলি সামনে রেখে একটা ভয়ঙ্কর তন্ত্র সাধনা করতে দেখে উহাকে বাধা দেওয়ার সাহস কারোর হয় নাই। যারা একটু সাহস করে বারণ করেছিল তারা আর কেউ ফিরে আসে নাই। এই কথাগুলো আমরা ডোমেদের কাছেই শুনতে পাই। তারপর সে হঠাৎ করে আচমকা এমন ভাবে গায়েব হয়ে যায় যেন তার কোনো অস্তিত্বই ছিল না। আর তারপর থেকেই প্রত্যেক অমাবস্যায় একজন করে গায়েব হতে থাকে। কেউ উহাকে আর থামাতে পারে নাই, আর যারা উহাকে আটকাতে গেছে তারা আর ফেরে নাই। কথাগুলো যেন আমার মনে এক তীব্র আলোড়ন তুলল। সারাদিন চিন্তা ভাবনা করতে করতে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা নেমে এলো। আমি গোপালকে বললাম, আগামীকাল অমাবস্যা, আমি আজ সন্ধে থেকে ধ্যানে বসবো, আমাকে প্রস্তুতি নিতে হবে। এই বলে আমি গোপাল রায়ের ঘরের বারান্দায় বসে ধূপ জ্বালিয়ে ধ্যান করছিলাম। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক করুণ নারীর চিৎকার। ও মালো, বাবালো। গোপাল রায় দরজা খুলে বাইরে বেরোলেন না। আমি উঠতে যাচ্ছিলাম, উনি হাত টেনে বললেন, না ঠাকুরমশাই, তুমি যাবে না। ওরা ডাকাত বা মানুষ কেউ নয়। তুমি গেলে আর কিন্তু ফেরত আসবে নাই। ঠাকুরমশাই এবার থামলেন। ঘরের পরিবেশ ক্রমশ আবৃত হতে থাকলো এক রহস্যময় ভয় ভীতির চাদরে। প্রতিটি নিঃশ্বাস যেন নিষিদ্ধ কোনো আগন্তুক, যার উপস্থিতি শুধুমাত্র অনুভবে বর্তমান। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি গিয়েছিলেন? ঠাকুরমশাই তার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি গিয়েছিলাম। শুধু গ্রামবাসীদের জন্য নয়, তন্ত্রের নামে যারা আতঙ্ক ছড়ায়, যারা তন্ত্রকে অপমান করে, তন্ত্র সাধনার নামে তারা কলঙ্ক, আমি গিয়েছিলাম সেই শয়তান কাপালিককে থামাতে। এত অবধি বলে ঠাকুরমশাই পাসিং শোতে টান দিয়ে আবার বলতে শুরু করলেন, সময়টা অমাবস্যার রাগের রাত। ডোম পাহাড়ি তখন নিস্তব্ধতা আর শ্বাসরুদ্ধ আতঙ্কে আবৃত। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই গ্রামের প্রত্যেকটা দরজা জানালা বন্ধ হয়ে গেছে। আমি গোপাল রায়ের বাড়ির বারান্দাতে বসে তখন মন্ত্র জপ আর ধ্যানে মন দিয়েছিলাম, কিন্তু সে মনোসংযোগ যেন কিছুতেই স্থির থাকছিল না। কিছু একটা অস্বস্তি যেন অনুভব করছিলাম, কারণ কিছুক্ষণ আগে সেই কান্নার আওয়াজ, সেই দীর্ঘশ্বাসে মিশে থাকা একটা অব্যক্ত আরতি আমার মনের ভিতরে গভীরভাবে গেঁথে গিয়েছিল। গোপাল রায় বারবার বলছিলেন, না ঠাকুরমশাই, এই শব্দে সাড়া দিয়া মানেই মরণ। যে ভয়কে চেনা যায় না তাকে উপেক্ষা করলেই সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি বাইরে যাব, দেখব কে কাঁদছে আর কেন। এই ভয়ের গোড়াটাই আমাকে খুঁজে বের করতে হবে। তখন সময় সন্ধে অতিক্রম করে রাতের গভীর অন্ধকারে প্রবেশ করছে। চাঁদের আলো ক্ষীণ, পরিবেশ শুষ্ক। আমি আর দেরি না করে আমার গলা থেকে রুদ্রাক্ষ মালা খুলে হাতে নিলাম, আর নিলাম এক পুরনো লৌহখণ্ড। এটি হলো তন্ত্র সাধনার মাধ্যমে তৈরি করা এক তান্ত্রিক অস্ত্র, যা রক্ষা কবচের মতো কাজ করে। গোপাল রায় আর তার স্ত্রী সরলা দাঁড়িয়ে চুপ করে দেখছিলেন, তাদের চোখে মুখে আতঙ্ক। জানালার কাছে সরলা এসে মৃদু স্বরে বললেন, শুনেছি ও আর কোনো শরীর নাই, ও কেবলমাত্র একটা ছায়া। ও শুধু মাথা চায়, শুধু মাথা, শুধু মানুষের মাথা। আমি ধীরে ধীরে বেরিয়ে এলাম ধ্যান থেকে। গোপাল আর সরলাকে আশ্বাস দিয়ে বললাম, ভয় নেই, তোমরা শুধু ঈশ্বরের নাম স্মরণ করো। পরের দিন অমাবস্যার রাত। আমি স্থির করলাম বাড়ির বাইরে সেই জায়গাতে যাব যেখানে এই অভিশাপের উৎস রয়েছে।
প্রথমে সরলা আর গোপাল আমাকে বাধা দিলেও আমি বললাম, আমাকে যেতেই হবে, আমি শেষ দেখে ছাড়বো, তোমরা শুধু আমাকে শ্মশানে যাওয়ার পথ বলে দাও। এই কথা শুনে গোপাল বলল, ঠাকুরমশাই, বহুত বিপদ, যে যায় সে আর ফিরে আসে নাই। তবু তুমি এতবার করে যখন বলছো, আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি। এই ডোমপাহাড়ি গ্রামের দক্ষিণ পশ্চিম দিকেই আছে সেই শ্মশানটা। ঠাকুরমশাই, বলছিলাম, যদিও সেখানে যাচ্ছি, সেখানে কিন্তু বিরাট ভয়, হয়তো আর কোনো দিন ফিরে আসতে পারবো নাই। তবুও তুমি যখন সাহস দিচ্ছ, তখন অবশ্যই কোনো বাঁচার রাস্তা আছে। তাই ঠাকুরমশাই, তুমি ওখানে একা যাবে না, আমিও কিন্তু তোমার সঙ্গে যেতে চাই। না, এই পথে আমি একাই যাব। তোমার এখন তোমার স্ত্রী সরলার কাছে থাকাটা অত্যন্ত আবশ্যক। আমি মন্ত্রপুত দুটি তাবিজ দিয়ে যাচ্ছি তোমাদের। যাই হোক না কেন, তোমরা এই তাবিজ কখনো খুলবে না। এইভাবে অনেক অনুরোধ, অনেক বচসা হওয়ার পর অবশেষে আমি বেরোতে পারলাম। ডোমপাহাড়ির রাত্রির পথ যেন এক মৃত পুরীর মতো, ঘন অন্ধকার, গা ছমছমে নীরবতা, আর দূরে বনের মধ্যে শেয়ালের হঠাৎ ডেকে ওঠা। আমি জঙ্গল পথে ঢুকলাম সেই শ্মশানের দিকে যেখানকার কথা গোপাল বলেছিল। পথ চলতে চলতে একটা সময় দেখলাম দূরে কোথাও চিতা জ্বলছে। বুঝলাম সেটাই শ্মশান। আমি শ্মশানের পথে আরো কিছুটা এগিয়ে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালাম। আর তখনই প্রথম আমার নজরে এলো রক্ত মাংসের দলার কাঁচা পথের ওপর ছোপ ছোপ রক্তের দাগ, যেন কারো শরীর থেকে গড়িয়ে পড়েছে সদ্য। সেখানে পায়ের ছাপ ছিল না, কিন্তু একটা হালকা টেনে নেওয়ার দাগ ছিল, যা দেখে বোঝা গেল কাউকে মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে নির্মম ভাবে। আমি নিচু হয়ে মাটিতে হাত ছুঁয়ে দেখলাম রক্ত এখনো ঠান্ডা হয়নি, আর পুরো পরিবেশ জুড়ে একটা কাঁচা রক্তের গন্ধটা কেমন যেন আষ্টি, কাঁচা মাংস আর ধূপ মিশ্রিত। ঠিক সেই সময় চোখের পলক ফেলতেই একটা ঠান্ডা বাতাসের স্রোত আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল, আর সেই বাতাসের স্রোতে ভেসে এলো এক করুণ, অস্পষ্ট, কাঁপা কণ্ঠস্বর। বাঁচাও, কে আছো, বাঁচাও, ওরা নিয়ে যাচ্ছে গো, আমার ছেলেকে ওরা নিয়ে যাচ্ছে, বাঁচাও, ওরা নিয়ে যাচ্ছে গো, বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। আমি গলার শব্দ অনুসরণ করে এগোতে থাকলাম। কিছু দূর যেতেই নজরে এলো একটা পুরনো কুয়া, যার অনেক অংশ পুড়ে গেছে, আর কুয়ার ঠিক ধারে পড়েছিল একটা ছেঁড়া জামা, যার গায়ে রক্ত লেগে আছে। কিন্তু আশ্চর্য, সেখানে কোনো দেহ নেই, শুধু জামা, একটা ছোট পায়ের জুতো আর একটা ছেঁড়া শাড়ির টুকরো, যার সাদা লালের উপর লেগে আছে দাগ। আমি বুঝলাম এখানেই কাউকে টেনে আনা হয়েছিল। আমি তখন কুয়ার ধারে বসে মাটির একটা ছোট খণ্ড তুলে নিয়ে ঠোঁটের কাছে এনে হালকা করে ফুঁ দিলাম, আর তাতে আমার একটা রুদ্রাক্ষ বেঁধে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে করতে সেই মাটির খণ্ডটা আমি খুব সন্তর্পণে ছুঁড়ে দিলাম কুয়ার জলে। মুহূর্তের মধ্যেই সব যেন কেমন বদলে গেল। গম্ভীর গর্জন কুয়ার গর্ভ থেকে উঠে এলো, জলে হঠাৎ ঘূর্ণি শুরু হলো, যেন অদৃশ্য কোনো শক্তির হাত তা নাড়িয়ে দিচ্ছে। তারপর গভীর আতঙ্ক মেশানো কালো ধোঁয়ার মতো এক অবয়ব কুয়োর ওপর উঠতে শুরু করলো। আমি শান্তভাবে উঠে দাঁড়ালাম। বুঝেছি এখানে ভয় পেলেই বিপদ, তাই ভয় নয়, প্রয়োজন সাহস আর অপেক্ষা। তুই যতই লুকিয়ে থাকিস, আমি বুঝেছি তুই এখানেই, কিন্তু মনে রাখিস, আমি থাকতে তোদের এই সাম্রাজ্য বিস্তার করতে দেব না। হঠাৎ কুয়োর ধারে ছেঁড়া শাড়ির অংশটা নিজে থেকেই একবার নড়ে উঠল, তারপর স্তব্ধতা, শুধু যেন বাতাস হঠাৎ আবার বইতে শুরু করলো। আর তার ঠিক পরেই এক ছায়া ভেসে উঠল। সে ছায়া পুরোপুরি মানুষ না, পুরোপুরি প্রেত না, সে একটা ছায়া পিশাচ, যাকে বলা হয়
প্রেত ছায়া, সেই ছায়ার গায়ে ছেঁড়া রক্ত মাখা কাদা ভেজা কাপড়, চোখের জায়গায় দুটো কালো গহ্বর, যেন অন্ধকারের ভয়াল শূন্যতা। সারা শরীর জুড়ে পচা মাংসের গন্ধ, ফাঁক দিয়ে বেরিয়ে থাকা হাড়, যেন জীবন্ত কোনো লাশ। আর তার পায়ের নিচে মাটি কেঁপে উঠছিল, আর বাতাস যেন আরো ঘন হতে থাকলো এক অজানা ভয়ের আবহে। সেই ছায়া একবার আমার দিকে তাকিয়েছিল, তাকিয়ে যেন পরখ করছিল আমি সাধারণ মানুষ না তান্ত্রিক। আমি সময় নষ্ট না করে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলাম। ওম কালী কালী মহাকালী কালিকাই নমঃ। মন্ত্রের প্রভাব পড়তেই প্রেত ছায়া থমকে দাঁড়ালো, তারপর হঠাৎ বাঁদিকের পাথরের দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি বুঝলাম সেই কিছু একটা ইঙ্গিত দিয়ে গেল, কোনো পথ, কোনো প্রবেশদ্বার, যেখানে তার প্রভু সেই কাপালিক অবস্থান করছে। আমি পথ চলতে শুরু করলাম। পথ চলতে চলতে হঠাৎ একটা জায়গায় থেমে গেল আমার পা। আশপাশের গাছেরা যেন ওখানে নিঃশব্দে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ঘন পাতার আড়াল সরাতেই চোখে পড়ল একটা বৃত্তাকারে পাথরের তৈরি চিহ্ন, যার চারপাশে ছড়িয়ে আছে শুকনো লাল ফুল, কালচে হয়ে যাওয়া কঙ্কালের হাড়, ছেঁড়া রক্ত রঞ্জিত কাপড়, আর একটা মাঝখানে অদ্ভুত প্রতীক আঁকা তাম্র ফলক। মনে হচ্ছিল যেন এখানে কেউ বহু বছর আগে কোনো নিষিদ্ধ উপাচার সম্পন্ন করেছিল। এগুলো দেখে আমার শরীরে একটা ভয়ের মৃদু কম্পন আলোড়িত হল। না, আমার নিজের জীবনের ভয় নয়, ভয় কতটা অন্ধকার ঘনিয়ে আসছে এই জগৎ সংসারে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলাম বাতাসে কেমন যেন পোড়া চন্দন আর পশুর রক্তের গন্ধ। মনে হচ্ছিল এই বৃত্ত থেকে কেউ বা কিছু আমাকে লক্ষ্য করছে। আমি এখানে একা নই। আমি আমার পায়ের নিচের মাটির দিকে তাকালাম, তার ঠিক মাঝে একটা মুন্ডু আঁকা চিহ্ন। এটা তন্ত্র সাধনার একটা বিশেষ প্রতীক, যার মানে বলির জন্য অর্ঘ্য প্রস্তুত। এই দৃশ্য দেখে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত প্রবাহিত হল। আমি সেই মুন্ডু আঁকা চিহ্নের কাছে গিয়ে দাঁড়ালাম, যেখানে বাতাস স্তব্ধ, সময় যেন স্থির, আর বাতাসে মিশে আছে গন্ধ পচা শবের মতো। মনে হচ্ছিল কেউ আমার নিঃশ্বাসের শব্দ শুনছে। আমি জানি কাপালিক তার পরবর্তী বলির খোঁজে প্রস্তুতি নিচ্ছে, তবে এবার আমিও প্রস্তুত। আমি ধীরে পিছনে ফিরলাম। গোটা পরিস্থিতি বুঝে আমি ঠিক করলাম এই অমাবস্যার রাতেই আমি এর শেষ দেখে ছাড়ব। এখানে কি থাকতে পারে? কিসের উপাচার এখানে? এটা কি শুধু একজন কাপালিকের, নাকি অন্য কোনো শক্তির আশ্রয়, যাকে কাপালিক নিজের করে নিয়েছে? দূর থেকে শোনা যাচ্ছিল শেয়ালের করুণ ডাক। সেই ডাক যেন এই বিভীষিকার অভিশপ্ত সংকেত। আর তখনই মন বলল, তারানাথ, তোমার আজ বিচার হবে। তুমি শুধু সাধক নয়, তুমি একজন রক্ষকও। তোমার কাছে কর্মই ধর্ম। আকাশে অমাবস্যার কালো ছায়া নামছিল দ্রুত। সে রাতটা ছিল আশ্বিন মাস, অথচ বাতাসে শীতের হালকা কামড় আর গাছে গাছে পাতা ঝরার শব্দ, যেন প্রকৃতি নিজেই এক শবযাত্রার প্রস্তুতি নিচ্ছে। আমি প্রস্তুতি নিতে শুরু করলাম। আজ রাতেই এই অভিশাপের সাথে আমি লড়াই করব। আমার মনে পড়লো আগের দিন রাতের কথাগুলো। আজ যেন এক অজানা ভয় আমাকে গ্রাস করছে, আর সেই কারণেই হয়তো তখন এই স্মৃতির উন্মোচন। মনে পড়ল গোপাল রায় তখন আমায় অনেক অনুরোধ করছেন। ঠাকুরমশাই, তুমি চলে আসো, আরো বহুজন গেছিল, তারা কেউ ফিরে নাই। তুমি যদি আর না ফিরো। যদি ফিরে না আসি তবে বুঝবেন এটা আমার পরিণতি, আর যদি ফিরি তবে এই গ্রামের অন্ধকারও ফিরবে আলোতে। এই বলে আমি বেরিয়ে এসেছিলাম, সাথে রুদ্রাক্ষ মালা, কোমরে শঙ্খের বাঁধন,
গলায় কালীতন্ত্রের রক্ষা কবচ, গায়ে ছিটিয়ে নিয়েছিলাম গঙ্গা জল, আর তারা মন্ত্রে জপ করা এক মুঠো মাটি। বাতাস যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল, আর এই স্তব্ধতাই হঠাৎ আমার সম্বিত ফিরিয়ে আনলো। আমি স্মৃতি জগৎ থেকে এক নিমেষে বাস্তব জগতে, আর তখনই সামনে আবির্ভূত হলো সে এক ভয়ঙ্কর পিশাচ। তার শরীর জুড়ে গলিত মাংস, যেন তার শরীর আবৃত লালচে কালো হয়ে যাওয়ার ত্বকে, চোখে যেন এক ভয়ঙ্কর শীতল অনুভূতি, যা দেখলে অনুভব হয় শুধু শূন্যতা। সে হাঁটছে না, ভেসে আসছে বাতাসে, আর তার মুখে ক্রূর এক হাসি। আমি থমকে গেলাম। সে বলল না কিছুই, শুধু আমার দিকে এগিয়ে এলো, যেন গন্ধ শুকছে। আমি চোখ বন্ধ করে দাঁড়ালাম। বিপদ বুঝে আমি জপ করতে লাগলাম এক নিষিদ্ধ তান্ত্রিক স্তোত্র। ওম হ্রিং শ্রীং ক্লিং কালিকায় নমঃ। কামকালরূপিণী কালিকে ত্বং সৃষ্টিস্থিতি সংহতি হেতুভূতাম ত্রৈলোক্যমোহনশশাং দয়াদ্রাং বন্দে মহাকালী পরাৎপারং তাম কালরাত্রিং ভৈরবীং ভীমভক্তাং দিগম্বরাং চণ্ডিকাং রক্তনেত্রাম সদ্যঃ প্রসন্নং জগতাং জননীম কামেশ্বরীং তাং প্রণমামি নিত্যম। মন্ত্র শেষ হতেই সেই পিশাচ থেমে গেল। তার চোখে এক ঝলক ভয় দেখা দিল। সে বুঝেছে আমি এক সাধারণ মানুষ নই। তারপরে সে হঠাৎ এক অদ্ভুত শব্দে গর্জে উঠল, যেন অনেকগুলি কণ্ঠস্বর একসঙ্গে আর্তনাদে ক্রন্দিত। সেই ক্রন্দন আমার শরীরে যেন এক হিমের স্রোত নিয়ে এলো। সেই পিশাচ আমার দিকে এগোতে লাগলো। আমি পিছিয়ে আসতে থাকলাম। হঠাৎ অনুভব করলাম আমি যেন কিছুর ওপরে দাঁড়িয়ে পড়েছি। নিচু হয়ে দেখি একটা মুন্ডু স্থাপিত বেদি, হাড়গোড় দিয়ে গড়া, আর তার উপরে রাখা কাটা মাথা। সেই মাথাটা ছিল সদ্য কাটা, চোখ খোলা, মুখ হাঁ করে আছে। তাকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগেও সে কিছু বলতে চেয়েছিল। বেদির চারপাশে আঁকা এক চিত্র, এটা হলো রক্তমণ্ডল, যা সাধারণত ভয়ঙ্কর সব সাধনায় ব্যবহৃত হয়। সেই আসনে উপস্থিত পাথরের গায়ে হালকা করে খোদাই করা ছিল কিছু মন্ত্র। নব উন্ডং দেহি অমরত্বং লভে। এর মানে হলো নবম মুন্ড দাও, আমি অমর হব। আমি উপলব্ধি করলাম কাপালিকে নবম বলির জন্য আমি হয়তো নির্বাচিত। তার 8টি বলি সে ইতিমধ্যেই সম্পন্ন করেছে। আমি সাধনার স্থান, উপাচার সামগ্রী দেখে বুঝতে পারলাম এবার সে চায় এক বিশেষ মুন্ড, এক এমন সাধকের যার ভিতর রয়েছে শক্তির বীজ, যার মৃত্যুতেই খুলবে তার চূড়ান্ত তান্ত্রিক ফলা। আমি সেখানে এক পাথরের মূর্তি দেখলাম। ওটা ছিল ভৈরব পিশাচের প্রতিমূর্তি। চোখে লোহিত পাথর, মুখ হাঁ করে আছে, যেন সে বলি চায়। আমি ওখানে ধ্যান শুরু করলাম। গভীর মনোসংযোগের মধ্যে মন্ত্র জপে আমার চেতনার মধ্যে ভেসে উঠল এক চিত্র, এক রাজবাড়ি। রক্তে ভেসে গেছে তার সিঁড়ি, আর সেই রক্তের মধ্যে কাপালিক দাঁড়িয়ে আছেন। তার চারপাশে পিশাচেরা উল্টো হয়ে ঘোরাফেরা করছে, আর তিনি বলছেন, তারানাথ, তুই শেষ, তুই আমার শেষ বলি। এই দৃশ্য আমার চেতনাতে দৃশ্যমান হওয়ার পর আমার শরীর যেন ঠান্ডা হয়ে এলো। আমি উঠে দাঁড়ালাম, লড়াই করব বলে মনস্থির করলাম। ঠিক সেই সময় আবার পিছন থেকে একটা পিশাচের নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম পিছনে দাঁড়িয়ে আরেক পিশাচ। তবে সে ভয়ের না, বরং দুঃখে নত হওয়া এক আত্মা। তার চোখ থেকে জল পড়ছে। সে মুখ তুলে কাতর স্বরে বলল, তুমি মুক্তি দাও, আমি জানি তুমি পারবে। তোমাদের প্রভু নয়, আমি এসেছি তোমাদের দাসত্ব শেষ করতে। আজ রাতেই হবে শেষ বলি, কিন্তু সেটা তন্ত্রের জন্য নির্ধারিত কোনো নরবলি নয়, হবে অহংকারের। চোখের পলক ফেলতেই আকাশে তখন বজ্রপাত শুরু হলো। বাতাসে ছড়িয়ে পড়ছে ধুনোর গন্ধ।
আমি জানতাম এবার যুদ্ধ শুরু হচ্ছে, যে যুদ্ধ হবে তন্ত্রের বিরুদ্ধে তন্ত্রের, পিশাচের বিরুদ্ধে মা কালী, আর ভয়ের বিরুদ্ধে সাহসের। অমাবস্যার নিশীথ, ডোমপাহাড়ির আকাশ তখন কালো মেঘে ঢাকা, যেন সেখানে সময় থেমে আছে কোনো এক অন্তহীন অভিশাপে। শ্মশান আর পাথরের গুহা, চারপাশের নিস্তব্ধতার একটা অসহ্য ভার, বিশ্বাসও যেন সেখানে অনধিকার প্রবেশকারী। আর সে ভার একমাত্র আমি অনুভব করছিলাম, কারণ এই রাত ছিল সেই রাত, শেষ বলি রাত। কিছুক্ষণ পর গা জুড়ে ছড়িয়ে পড়লো এক ধাতব গন্ধ, রক্ত, ধূপ আর পোড়া মাংসের গন্ধ। জন্মের পর এই গন্ধ কেউ জানে না, কিন্তু মৃত্যুর আগে সেই গন্ধ ছায়ার মতো আশেপাশে ঘুরে বেড়ায়। হঠাৎ একটা আলোর উৎস দেখা গেল। আমি এগিয়ে গেলাম সেই আলোর উৎস ধরে। ওটা কোনো প্রদীপের আলো ছিল না, ওটা ছিল তান্ত্রিক মণ্ডলের যজ্ঞের আগুন। তার ঠিক মাঝখানে বসে আছে সেই কাপালিক, কালো বস্ত্র ধারণ করে, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল সিঁদুর আর 5টি মুন্ডুর ছাপ, কানে সবের হাড়ের দুল, আর চারপাশে 8টি কাটা মুন্ডু, প্রতিটি এক একজন সাধকের। সে বসে আছে পঞ্চমুণ্ড আসনে, তার পায়ের নিচে মানুষের খুলি। সে চোখ বন্ধ করেই বলল, এই তারানাথ, তুই আমার নবম, তুই শেষ। তোর রক্তে আমি অমর হব রে। তোর শিরায় আছে তন্ত্রের অগ্নি, সেটাই আমার জন্য হবে দেবীর কাছে শেষ অর্পণ। তুই যা করছিস সেটা তন্ত্র নয়, অপতন্ত্র। তুই শক্তির পথে নয়, ভয় আর মৃতের ঘ্রাণে পথ বানিয়েছিস। এই পথ তোর নয়, এই পথ ধ্বংসের। এই কথা শুনে কাপালিক উঠে দাঁড়ালো। তার মাটিতে আঁকা রক্তমণ্ডল জ্বলে উঠল। সে তীব্র স্বরে মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওং ভৈরবায় কালী মাতঙ্গী স্বরূপিণ্যই দেহি মুন্ডম, দেহি মুন্ডম। তার চারপাশে শুরু হলো অদ্ভুত ভয়ঙ্কর শব্দ। পিশাচেরা তার চারপাশে উল্টো হয়ে ঘুরছে, তাদের মুখ দিয়ে বেরোচ্ছে বিষাক্ত নিঃশ্বাস, আর তারা ডাকছে, বলির সময় এসেছে, বলি চাই, রক্ত চাই। আমি আবার রুদ্রাক্ষের মালা শক্ত করে ধরলাম। তন্ত্রমন্ত্রে আমি শান্তিপন্থী, কিন্তু অপতন্ত্রে ব্যবহৃত হলে শক্তি তার বিচার। আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বললাম, ওম কালী কালী মহাকালী কালিকায় নমঃ। মা, তুমি অন্ধকার থেকে রক্ষা করো, আলোর উত্তরণ করো। এবার আমার পায়ের নিচে জ্বলে উঠল ত্রিকোণ। সেটা ছিল শ্রীচক্রের ত্রিকোণ। এটা তন্ত্রের রক্ষা কবচ, যার ভেতরে অপশক্তি প্রবেশ করতে পারে না। কাপালিক এটা দেখে অট্ট হাসিতে হাসছে। সে তার হাতে নিল একটা নরমুণ্ড, যার চোখ সম্পূর্ণ সাদা, আর সেই মুন্ডের মুখ যেন এক পৈশাচিক হিমশীতল ভয়ঙ্কর হাসিতে জড়ানো। এই নবমুন্ডু আমার হবে। তুই মরে যাবি আর তোর প্রাণের তেজ আমি টেনে নেব। তারপর কেউ আর আমাকে ছুঁতেই পারবে না। আমি হব অনন্ত, অমর। এই বলেই সে তৎক্ষণাৎ শুরু করলো তার ভয়ানক তন্ত্র। ওং ঘোর চণ্ডিকায় নমঃ, শব্দে হং দেহি প্রাণ হরং স্বাহা। চারদিক তীব্র বাতাসে কম্পিত হতে লাগলো। আমার চারপাশে ঘুরতে লাগলো পিশাচেরা। আমি চোখ বন্ধ করলাম, ভিতরে শক্তিকে জাগ্রত করলাম। তখন আমার মস্তিষ্কের অন্তস্থ চক্র, আজ্ঞা চক্র আর আমার কুণ্ডলিনী থেকে অনুভব করলাম আমি মূলাধার চক্র জাগ্রত হচ্ছে। আমার চোখের সামনে ভেসে উঠল আমার মা কালীর মুখ, যেন সন্তানের বিপদে মা স্বয়ং এসেছেন রক্ষা করতে। ওং আইম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে। তন্ত্রের অপব্যবহারের আস্তর শেষ হবে কাপালিক। হঠাৎ আমি অনুভব করলাম আমার হাতে এক অদমনীয় তেজ, এক প্রবল উষ্ণতা। আমি মন্ত্র উচ্চারণ শুরু করলাম আবার। রিং ক্রিং কালি কালি হুম হুম ফট।
আর তার সাথে এক তান্ত্রিক মুদ্রা আঁকলাম। আঁকা শেষ হতেই পিশাচেরা আর এগিয়ে আসতে পারল না। তারা চিৎকারের সাথে ক্রন্দন শুরু করলো। তাদের কণ্ঠে ছিল আর্তনাদ, মুক্তি চাওয়ার আর্তনাদ। আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। আমরাও মানুষ ছিলাম একদিন, মুক্তি দাও আমাদের, মুক্তি। কিন্তু কাপালিক তখন নিজের মধ্যে তীব্র মন্ত্র পাঠে বিভোর। তার গায়ের পাথরের মালা জ্বলে উঠেছে আগুনে। সে তখন নিজেই নিজের শরীরে ছুরি বসালো, আর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বার হলো। আর সেই রক্ত দু হাতের মধ্যে নিয়ে সে বলে উঠল, এই রক্তে হবে জীবন দান, এই মুন্ডুতে হবে অমরত্ব। আমি দাঁড়িয়ে চোখ বন্ধ করলাম আর মন্ত্র উচ্চারণ করলাম। এটাই শেষ মন্ত্র। এই মন্ত্র ছিল মহাকালীর সব সাধনায় ব্যবহৃত মন্ত্র আর গায়ত্রী মন্ত্র, যা আমি জীবনে একবারই শিখেছিলাম এবং জানতাম এর প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর। আমি মন্ত্র জপ করলাম, ওং নমঃ অদ্যকালিকা চণ্ডিকা মহাকালী কপালিনী দুর্গে শিব নমঃ। ওং কালিকায় চ বিদ্মহে শ্মশানবাসীন ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। মন্ত্রপাঠ শেষ হতেই কাপালিকের চারপাশের আগুন তার নিজের দিকে ঘুরে গেল। সে মুখ ঘুরিয়ে চিৎকার করে উঠল, না 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 না, এই মন্ত্র, এই শক্তি তো মা কালী স্বয়ং, মা কালী স্বয়ং। আমার শরীর পুড়ে যাচ্ছে কেন? আমি জ্বলে যাচ্ছে আমার গাটা। না না না, এই হতে পারে না, এই হতে পারে না। আমি অমর হতে চাই, আমি অমর। সেই বেদি চারদিক তখন আগুনে ভরে উঠেছে। কাপালিক ধীরে ধীরে আগুনের তীব্র যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। তার শরীর গলতে শুরু করেছে, মুখ ধীরে ধীরে বিকৃত হচ্ছে, আর তার পিশাচেরা পলায়ন করছে। কেউ পাথরের ভেতর, কেউ বাতাসে বিলীন হচ্ছে। শেষে কাপালিক আর উপায় না পেয়ে হাঁটু মুড়ে বসে বলল, আমার সাধনা ভুল ছিল না, ভুল ছিল পথ। ভয় দিয়ে কিছুকেই পাওয়া যায় না। আমি চাই মুক্তি চাই। এই কথাই তার শেষ কথা ছিল। এরপর তার মুখ গুলে গেল আর সে শেষবারের মতো মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে শ্মশান সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল, যেন মৃত আত্মারা এবার শান্তিতে ঘুমোতে পারবে তাদের মহাকালের আশ্রয়। আগুন নিভে গিয়ে এক কোণে দাঁড়িয়েছিল এক কালো ছায়া। সেই ছায়া এক নারী মূর্তির, যা চোখে জ্যোতি আর গলায় মুন্ডমালা, এক হাতে খড়গ আর এক হাতে শবের মুন্ড। তিনি মা কালী। আমি মাথা নিচু করে প্রণাম করলাম। তিনি বললেন না কিছুই। কাপালিকের মৃত্যুর পর সেই শ্মশান যেন নিঃশ্বাস ফেলল। যতক্ষণ সে জীবিত ছিল, বসে পিশাচদের নিয়ন্ত্রণ করত। সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই অদৃশ্য বেড়া ভেঙে গেল। আর তখনই শুরু হলো এক অদ্ভুত দৃশ্য, পিশাচদের কান্না। তারা সবাই অত্যন্ত আকুতি নিয়ে কাঁদতে লাগলো। তাদের মুখে কোনো রাগ ছিল না, শুধু অনুশোচনা। যতটা ভয়ঙ্কর তারা ছিল কিছুক্ষণ আগে, এখন ততটাই অসহায়। তাদের কান্না ছিল মানুষের মতো, ভেঙে যাওয়া আত্মার হাহাকার। একটা পিশাচ, যার অর্ধেক মুখ গলে গেছে, সে ভেসে এলো আমার দিকে। সে কাঁপা গলায় বলল, আমরা কেউ দোষী ছিলাম না সাধক, আমরা কেউ কাপালিকের ইচ্ছায় মুন্ডু দিতে আসিনি। আমরা কেউ জানতাম না মৃত্যুর পরও আমাদের আত্মা বন্দি থাকবে তার তান্ত্রিক বলয়ে। আমরা চাই মুক্তি। আমি দাঁড়িয়েছিলাম স্তব্ধ হয়ে। পিশাচ বলল, তুমি পারো আমাদের পার করে দিতে। তোমার ভেতরে কালী আছেন, তুমি পারো আমাদের মুক্তি দিতে। তুমি মুক্তি দাও। আমি তখন সেই বেদির মাঝখানে বসলাম। আমার চারপাশে সব পিশাচ এসে জড়ো হলো। তারা আর ভয়ঙ্কর নয়, যেন ঘরের হারিয়ে যাওয়া আত্মীয়রা কেউ। আমি চোখ বন্ধ করলাম, শুরু করলাম অতি প্রাচীন মুক্তিযজ্ঞ।
এই তান্ত্রিক ক্রিয়া শুধুমাত্র অপপ্রেতদের দেহহীন আত্মা থেকে মুক্তি দিতে ব্যবহৃত হয়। আমি পাঠ করছিলাম এক প্রাচীন মন্ত্র। ওং হ্রিং শ্রীং কালিং কালিকাই মুক্তিপ্রদায়নাই স্বাহা অগ্নিরূপেণ্য ত্রিলোক বিধ্বংসিনৈঃ প্রেতরূপ মুক্তিদেহি মা মা কালী। হঠাৎ করে সমস্ত স্থান কেঁপে উঠল। চোখ খুলে দেখলাম এক এক করে পিশাচদের শরীর থেকে এক হালকা আভা বেরিয়ে আসছে। সেই আভা বাতাসে মিলিয়ে যাচ্ছে কোথাও এক অদৃশ্য গন্তব্যে। তারা কেউ শান্ত মুখে, কেউ অশ্রুসিক্ত চোখে, কেউ হাত জোর করে বলে যাচ্ছে, মুক্তি পেলাম আমরা, ধন্যবাদ তোমায়। আর তারপর এক এক করে সব অপমৃত আত্মারা বিদায় নিল। শেষ পিশাচটি একটি ছোট ছেলে, যার বয়স হয়তো 10ও নয়। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি মার সাথে এসেছিলাম মেলায়। তারা আমাকে জোর করে নিয়ে গেছিল বলির জন্য। আমার মা এখনো খোঁজে আমাকে, কিন্তু আমি জানি আমি আর কখনো ফিরতে পারবো না। আমি চোখ বন্ধ করলাম। অজান্তেই আমার ভিতরে যেন এক গভীর শোক অনুভূত হতে লাগলো। সে হাওয়ার মতো মিলিয়ে গেল। আমি তখন একা দাঁড়িয়ে সেই বেদির কেন্দ্রবিন্দুতে। তারপর ধীরে ধীরে চারপাশের আগুন নিভে এলো, পাথর ঠান্ডা হয়ে এলো, আর মাঝখানে পড়ে রইল কাপালিকে দগ্ধ শরীর। তারপর এক লম্বা নীরবতা। তার মুখ শান্ত, যেন মৃত্যুর শেষে কোনো মুক্তি তিনিও পেয়েছেন। আমি কাপালিকে দেহটিকে শ্মশানে টেনে নিয়ে গিয়ে পোড়ালাম। সঙ্গে পোড়ালাম তার তৈরি করা মুন্ডমালা, তার রক্তমণ্ডল আর সমস্ত অপতান্ত্রিক গ্রন্থ। জ্বলতে জ্বলতে যেন শুনতে পেলাম কাপালিকের কণ্ঠস্বর, ভুল করেছি আমি, ভুল রাস্তায় হেঁটেছিলাম। ধ্বংসই আমার পাওনা, ধ্বংসই। এরপর সকাল যখন হলো, আমি ফিরে এলাম গোপাল রায়ের বাড়িতে। গোপাল, সরলা, তাদের সন্তান সবাই দাঁড়িয়ে। তারা ভেবেছিল আমি আর ফিরব না। আমি চুপ করে দাঁড়ালাম। গোপাল ধীরে এসে পায়ে হাত রাখলেন। তুমি এই গ্রামের জীবন বাঁচিয়েছ। যারা অভিশপ্ত ছিল, উহাদের আত্মা এখন শান্তিতে থাকবে ঠাকুর মশাই। হ্যাঁ হ্যাঁ, তারা মুক্তি পেয়েছে। তবে ভয় এখনো পুরো চলে যায়নি। তন্ত্র যদি অন্ধভাবে ব্যবহার হয়, তবে সেটাই আবার ভয় হয়ে ফিরে আসে। তোমাদের কোনো বিপদ হয়নি তো? আমি তোমাদের মন্ত্রপুত 2টো তাবিজ দিয়ে গিয়েছিলাম, তোমাদের রক্ষা কবচ হিসেবে। এই কথাটা শোনা মাত্রই সরলা কান্নায় ভেঙে পড়ল। সে বলল, তুমি যদি না থাকতে আর এই কবচ যদি না থাকতো, তাহলে আমরা পরিবারের সবাই শেষ হয়ে যেতাম। আমি এই আশঙ্কাই করেছিলাম। কি বিপদ হয়েছিল তোমাদের? সরলা এবার কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, তুমি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ঘরের মধ্যে কেমন যেন একটা চুপচাপ ভাব নেমে আসে। বাতাস যেন আরো গাঢ় হতে থাকে। একটা অজানা ভয়ের চাদরে মুড়তে থাকে ঘরের চারিদিকের বাতাস। সময়টা তখন সন্ধ্যা থেকে রাত হচ্ছে। তুমি চলে যাওয়ার সময় বলেছিলে এই সময় জানলার ধারে যেন কেউ না যায়, আর জানলার ধারে পুকুরটাতে যদি কোনো ঠান্ডা বাতাস অনুভব হয়, তাও যেন কেউই ওই পুকুরের দিকে না তাকায়, বা জানলার ধারে থাকলেও সে যেন সঙ্গে সঙ্গে চলে আসে। কিন্তু কে আর সব কথা মনে রাখে? গোপাল আর আমি তোমার জন্য খুব চিন্তায় ছিলাম, তাই তোমার বারণ আমাদের মনে ছিল নাই। আর যখন মনে পড়ল তোমার বারণের কথা, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তোমার দেওয়া এই তাবিজ আমাদের আজ বাঁচিয়ে দিয়েছে। আমি আর গোপাল তখন জানলার কাছে গিয়ে বসেছিলাম।
হঠাৎ দেখি ঘরের বাতাসটা যেন দম বন্ধ হয়ে আসছে, যেন কিছু একটা গুমোট দম চাপা দিয়ে রাখছে আমাদের চারপাশটা। হঠাৎ বাইরে থেকে দমে স্পষ্ট একটা কান্নার আওয়াজ এলো, একটা একটা মেয়ে ছেলের কান্না। সেই কান্নায় এমন একটা বেদনা ছিল যেন বুক ফেটে যাচ্ছিল। ছোট একটা বাচ্চারও কান্না মিশে গিয়েছিল তার সঙ্গে। আমি ছুটে এসে আমার স্বামীর পাশে দাঁড়ায় পড়লাম। ওর মুখ ফ্যাকাশে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে?" ও কিছু না বলে শুধু জানলার দিকে তাকায় রইল। আমি পর্দাটা সরাই, জানলা দিয়ে বাইরেটা তাকাই, দেখি একটা মেয়া দাঁড়িয়ে আছে, কোলে একটা বাচ্চা। ওদের গায়ে ছেঁড়া কাপড়। মেয়েটার মুখ ভালো করে দেখা যাচ্ছে নাই, ঘোমটা দেওয়া। তার গায়ের রং কেমন যেন ধূসর আর নীলচে আর কালো মেশানো, অস্বাভাবিক একটা আভা। আমরা দুজন তখন হা হয়ে গেছি। কি করব খুঁজে পাচ্ছি না। কিন্তু অবাক ঘটনা কি জানো, আমরা সেই সময় কোনো ভয় ডর পাইনি। যখন ও মুখ তুলে চেঁচাতে লাগলো, তখন আমি সেই মেয়েটার চোখের দিকে তাকালাম। দেখলাম ওর চোখে মুখে এমন একটা অসহায় চাউনি ছিল, যে কোনো মানুষ ওকে ঘরের জায়গা দিয়ে দিত। আমি আমি তাই নির্দ্বিধায় কপাট খুলে ভেতরে আসতে বললাম। ও কিছু না বলে শুধু মাথা নিচু করে ঘরে ঢুকলো। বিশ্বাস করো ঠাকুরমশাই, আমি তখনও বুঝতে পারিনি ও মানুষ ছিল না। ঘরে প্রবেশ করতেই উহাদের আচরণ কেমন যেন অদ্ভুত হতে থাকলো। বাচ্চাটার গা দিয়ে এক ধরনের গন্ধ বেরোতে শুরু করলো। ওই গন্ধটা বাসি রক্ত আর পচা মাংসের মতো। আমি ভয় পেয়েও চুপ করেছিলাম। মেয়েটা এসে দরজার এক কোণে দাঁড়ালো, বাচ্চাটাকে মাটিতে বসিয়ে দিল। হঠাৎ হঠাৎ সেই মেয়েটার গলার আওয়াজ একেবারে বদলে মোটা স্বরে হয়ে গেল, যেন যেন একটা ব্যাটা ছেলে। তোমরা এই কবচ খুলে ফেলো, খুলে ফেলো বলছি, খুলে ফেলো, কবচ খুলে ফেলো। এই কথাগুলো শুনে আমাদের সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেছিল। ও মুখ তুলে তাকাতেই আমি দেখি ওটার মুখটা যেন গলে গলে পড়ে যাচ্ছে। এক চোখ অন্ধ, আরেক চোখ সাদা। শিশুটার চোখের চারপাশ দিয়ে তখন রক্ত গড়ায় পড়ছে। দাঁতগুলো যেন আরো ভয়ঙ্কর হতে শুরু করলো। একটা একটা উৎকট গন্ধে নিঃশ্বাস নিতে পারছিলাম না আমরা। দম বন্ধ হতে শুরু করছিল আমাদের। ওরা দুজন আস্তে আস্তে আমাদের দিকে এগায় আসতে লাগলো। ঘরের বাতাস আরো ঘন হয়ে আসছিল। জানলা, কপাট, আমাদের পুরা ঘরটা যেন এক ভয়ঙ্কর ঘূর্ণির বিভীষিকাতে যেন ঠকঠক করে কাঁপতে লাগলো। মাটি যেন কাঁপছে। আমি দরজার দিকে দৌড়াতেই দেখি দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। লাইটগুলো বন্ধ হয়ে গেল এক এক করে। আমাদের চোখের সামনে একটাই ভরসা, তোমার দেওয়া এই তাবিজ। গোপাল আর আমার গলায় ঝুলছিল এই তাবিজ। হঠাৎ বাচ্চাটা ওইটার দিকে তাকিয়ে উৎকট একটা শব্দে চেঁচায় উঠল। এমন এক কান্না, এমন এক হাহাকার, যেন সেই শব্দে কান ফেটে রক্ত বের হয়ে যাবে। আমরা দুজনে কানে হাত দিয়ে বসে পড়লাম, আর সাথে দেখলাম ওরা আমাদের দিকে ভয়ঙ্কর দাঁত আর নখ দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। সেই তাবিজ লক্ষ্য করে ওরা হাত বাড়াচ্ছে। তাবিজ থেকে তখন এক ধরনের নীলচে আলো বেরাতে শুরু করলো,
যা আমাদের দুজনকে ঢেকে রাখছিল ওদের আক্রমণ থেকে। ওরা ওরা চিৎকার করতে করতে মিলায় গেল ঘরের মধ্যেই। দরজাটা তখন খুলে গেল নিজে থেকেই। এত অবধি বলে একটু নিঃশ্বাস নিলেন সরলা। আমি বললাম, আমি যে আশঙ্কা করেছিলাম তাই হলো। এই তাবিজ মহাকালীর মন্ত্রপুত তাবিজ। কোনো অশুভ শক্তি একে ভেদ করতে পারবে না। ওই ধরনের আত্মারা শুধুই মানব সাধকের সাথে জড়িয়ে থাকা মানুষদের খোঁজে, ঠিক যেমন আমার সাথে তোমাদের যোগাযোগ হয়েছে, আর তাই ওরা তোমাদেরও খোঁজ করতে এসেছিল। তাবিজ না থাকলে তোমাদের ওরা নিয়ে যেত। এই আত্মারা এসেছিল সেই কাপালিকের ভয়ঙ্কর তন্ত্র সাধনা থেকেই। ওই তাবিজ খুলে ফেললেই শুধু তোমরা না, পুরো গ্রাম উজাড় হয়ে যেত। কথা শেষ হতেই আমি সেখান থেকে বেরিয়ে আসার উপক্রম করলাম। এমন সময় গোপাল বলল, এখন মশাই, জানি তোমাকে আর আটকাতে পারবো না, তবুও যদি থেকে যেতে। না, তা হয় না গোপাল। আমাকে আরো অনেক পথ এগোতে হবে। তন্ত্র সাধনার অনেক অনেক পথে আমাকে এগোতে হবে। আরো অন্বেষণ করতে হবে এই তন্ত্রবিদ্যা। তোমার জন্য একটু মুড়ি আর গুড় বেঁধে দিই। এই বিপদে আমরা তো কিছুই করতে পারলাম না তোমার জন্য। তুমি আর না বলো না, এইটুকু সেবা করার সুযোগ দাও। আমি আর না করিনি। আমি সেই বাঁধা গুড় আর মুড়ি নিয়ে সেদিন দুপুরেই ডোম বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। এরপর পিছনে ফিরে আর তাকাইনি, কারণ আমার কাজ শেষ। আর তারপর থেকে সে রাত থেকেই ডোমপাহাড়ি গ্রামে অমাবস্যা রাত আর অভিশপ্ত হয়নি কখনো। আচ্ছা, আপনি তো তাহলে কাপালিককেও মুক্তি দিলেন, আর আপনি জানলেন কি করে যে সেই অভিশাপ আর ফিরেই আসেনি? না, সেই অভিশাপ ফিরে আসেনি। ফিরে আসলে সেই সংকেত আমি পেতাম। এই বলে ঠাকুরমশাই একটা পুটলি দেখিয়ে বললেন, এটা কি জানো? এটা হচ্ছে সেই শ্মশানের মাটি। যদি আমি সংকেত পেতাম তাহলে এই পুঁটুলির রংটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করত। আমি মাটি সংগ্রহ করার সময় কিছু তান্ত্রিক উপাচার আর মন্ত্র পড়ে তবে সংগ্রহ করেছিলাম। তাই আমি জানতে পারবো যদি সেই অভিশাপ আবার ফিরে আসে। আর কি জানো, কারো বিনাশের মধ্যে যদি তার ভুলের পরিণতি বোঝানো হয়, সেটাই প্রকৃত মুক্তি। অমরত্ব দেহে নয়, কর্মে হয়। আর তন্ত্রের আসল কাজ আতঙ্ক ছড়িয়ে নয়, মুক্তি দিয়ে। কথা শেষ হলো। ঘরের বাতাসে ধূপের গন্ধ, আর দূরে কোথাও ক্ষীণভাবে শোনা যায় একটা ছোট ছেলের কণ্ঠস্বর। আমাকে মায়ের কাছে যেতে দাও তোমরা, আমি মায়ের কাছে যাব। আমাকে মায়ের কাছে যেতে দাও তোমরা। সেই কণ্ঠস্বর যা মেলায় শোনা গিয়েছিল। সেই ছেলেটা এসেছিল মায়ের সাথে, কিন্তু তার আর মায়ের কাছে ফেরা হলো না। সে হারিয়ে গেল জীবন মৃত্যুর চক্রে আবর্তিত চরম সত্যের নিয়মে। মায়ের ভালোবাসা পেতে হয়তো আবার তাকে পরজন্মের অপেক্ষা করতে হবে।